ঘড়িতে বেজে গেছে প্রায় 11:30 ছুঁই ছুঁই বলা যায়। আর এই মাত্র সবে তাতান ঘুমালো, এরকমই ও জেগে থাকে। তো ঘুমিয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে চলে এলাম রান্নাঘরে রুটি করতে। অন্যান্য দিন আমার শাশুড়িই করে রুটি, আজকে ওনার মানে দেখলাম শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, একটু ঘুমন্ত মানুষকে আর কী বা ডাকবো, তাই ভাবলাম যে এই কটা রুটি ঝটপট করে আমি করে নিই। আচ্ছা, আগে থেকেই বলে দিই আমার রুটি করা নিয়ে যদি কেউ মনে করো যে রুটি করতে পারে না, কিছু মনে করো না, কারণ আমি খুব একটা যে চালু রুটি করা নিয়ে তা নই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে উনিই করে। আমি করতে পারি রুটি, কিন্তু হয় কি কোনো কোনো দিন রুটিটা ফুললো, কোনো কোনো দিন ফুললো না। তো যাই হোক, এখানে ঝটপট করে অল্প কটাই রুটি করতে হবে, সব কটাই বেলে নিয়েছি আমি একসাথে। তো রুটিগুলোকে আমি ঝটপট করে সেঁকে নিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর আমার বর একটু রাতেই আসে, মোটামুটি 12টা নাগাদ। তো তাড়াতাড়ি করে এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি, যে ও এলে যাতে ওকে রুটিটা তৈরি পায়, না হলে তো করবো রুটি তারপর খেতে দেবো, তাহলে আবার অনেকটা টাইম লেগে যাবে। আর এই দেখো, যা বলা তাই কাজ, রুটিটা সেঁকতে গিয়ে ফেটে গেছে বলে রুটিটা আর ভালো করে ফুললো না, নাহলে রুটিটা ফুলতো, ফেটে গেছিলো রুটিটা। তো যাই হোক, যেরকম পেরেছি করেছি। তো এখানে আমার রুটি করা হয়ে গেছে, আর তার সাথে করেছি এই প্লেন আলুর তরকারিটা। গুড নাইট।